যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে এই ভিডিওর মাধ্যমে একটা বিষয় আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গের মধ্যে তুলে ধরব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর আনন্দবাজারে বসে খেতে বলেছেন। ওই খাবার পাত্র বাটি ভরে পরে খাবো বা বাড়ি নিয়ে যাব, এটা একদম ঠাকুর মানা করেছেন, নিষেধ আছে ঠাকুরের। আবার আমি ওর পরিচিত আপনজন আনন্দবাজার খাবার সময় আমাকে এক পিস ছানা রসগোল্লা বেশি দিল, সেটাও নিষেধ। সেটা ঠাকুর বিশেষ করে নিষেধ করেছেন, কারণ এতে ঠাকুরের ধন খাওয়ার লোভ ধীরে ধীরে বেড়ে গিয়ে অভ্যাসে পরিণত হতে পারে। ঠাকুর মন্দির আয়ের পথ বা ঠাকুর ভাঙিয়ে খাবার ঝোঁক স্থায়ী হয়ে যেতে পারে। তবে আনন্দবাজার শেষে যদি দেখা যায় অনেক প্রসাদ অতিরিক্ত আছে, নষ্ট হতে পারে, তখন ভিন্ন কথা। প্রসাদ নষ্ট না করে এই প্রসাদ নেওয়া, অন্যকে দেওয়া তো ভালোই। দেওঘর ঠাকুরবাড়িতেও ঋত্বিক কর্মী সবার নামমাত্র অর্ঘ্য থাকা, খাওয়ার জন্য দিতে হয়। নিয়ম আছে, দেওয়ার অভ্যাসটা যাতে বজায় থাকে। ক্ষুধা লাগলে বসে খেও, নিয়ে যাও না অন্যখানে, এ অভ্যাসে শোষণ বেড়ে দাগাই দেবে দাতার প্রাণে। আনন্দবাজারে খাস যদি তুই, ন্যায়ের বেশি খাবি না, বেশি যদি দেও ও তোরে, কিছুতেই তা নিবি না। অনুশ্রুতি শাস্ত্র সদাচার সূত্রে সেটা দেওয়া আছে। ঈশ্বরের কাছে নিও না কিছু, দিও তারে যত পারো, নেওয়ায় বাড়ে স্বার্থ বুদ্ধি, দেওয়ায় প্রীতি হয় গাঢ়। গুরুর দয়ায় নয় বিনীত, দাবির তোড়ে গুরুর খায়, গুরুর স্বার্থে অন্ধবধির, শকুঞ্জনী তারাই পায়। শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট বলেছেন বাণীর মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমাদের প্রায়শই আনন্দবাজার প্রসাদ আনার প্রবণতা থাকে, নিজে খেয়ে তারপর বাড়ির সদস্যদের জন্য বয়ে বাটি ভর্তি করে নিয়ে যেতে ভালোবাসি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এটা নিষেধ করেছেন। এভাবে আমাদের চরিত্রে মাগনা খাবার প্রবণতা বাড়ে খুব বেশি করে। আনন্দবাজার বাড়ি নিয়ে যাওয়ার জন্য ঝগড়া পর্যন্ত করতে দেখা যায়। না দিলে অনেকেই রাগ করেন, কিন্তু ঠাকুর কেন নেব না তার কারণটাও বলে দিয়েছেন। ইষ্টের ধন খেলে বা আত্মসাৎ করলে শ্রী ঠাকুর যে বাণীতে বলেছেন, দারিদ্রতা, অকাল মরণ, কঠিন রোগ, শকুনজনিতে জন্ম হয়, অর্থাৎ নিম্নজনিতে জন্ম হবেই হবে। ঠাকুরকে দিতে হয়, নিতে হয় না ঠাকুরের জিনিস। নেওয়ায় প্রবণতা যত বাড়বে, তত আমার চরিত্রের মধ্যে নেওয়ার ধান্দা ফুটে উঠবে। তাই ঠাকুরের যা কিছু তা কখনো নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক নয়। সে শুধু আনন্দবাজার নয়, সব কিছুই যা ঠাকুরের তা ঠাকুরেরই, তাতে আমার কোনো কিছুই নেই। আমি কোনোভাবেই তা নিজের কাজে লাগাতে পারি না। মন্দিরে ফুল গাছ থেকে শুরু করে সব কিছুই ঠাকুরের, সব কিছুই তার পরম পিতার। তাই সেইভাবেই আমাদের নিজেদেরকে তৈরি করা লাগে, তবেই তিনি প্রীতি হন, তিনি অন্তর্যামী। এই ভাবটাই আমাকে অনেক খারাপ থেকে রক্ষা পাইয়ে দেয়। আমাদের এভাবেই চলতে হবে, যেটা শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন। ঠাকুরের নির্দেশই একান্তে আমাদের মেনে চলতে হবে। আমাদের জানতে হবে ঠাকুর প্রতিটা বিষয়ে আমাদের সাবধান বানিয়ে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কেমন ব্যবহার করতে হবে। প্রতিটা বিষয়ে শ্রী ঠাকুর বলে গেছেন, বাণীর মাধ্যমে বলেছেন, বই পুস্তকের মাধ্যমে বলেছেন। নানাবিধভাবে আমরা জানার চেষ্টা করলে আমরা সেটাকে জানতে পারবো, আয়ত্ত করতে পারবো। তাহলে আমি আশা করছি যে আপনারাও যদি আজ পর্যন্ত ভুল করে থাকেন, তাহলে এই ভুল আর করবেন না। কারণ পরমপিতা তিনি অন্তর্যামী, তিনি সবই জানেন, বোঝেন,
তিনি দেখিয়ে দেন। আর এই জিনিসটা যদি আমরা ভাবতে পারি যে পরমপিতা আমাকে এটা মানা করেছে, আমি করতেই পারি না, তাহলে আমি সেই জিনিসটা করবই না। তাহলে সবাই ভালো থাকুন এবং ডিপি ওয়ার্কের কাজে সবাই যোগদান করুন। পরমপিতার এটা মঙ্গলের কাজ, আমার মঙ্গল হবে তাতে। আর দেওয়ার অভ্যাসটা নিয়মিত করুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।